আমি কেন বললাম এই কথাটা? এই পৃথিবীর যে সোনার অধিকাংশ পাটগুলো আমরা দেখি, এগুলো কিন্তু এশিয়ার দেশ থেকে যাচ্ছে না, বা আফ্রিকা থেকে আসতেছে, না মধ্যপ্রাচ্য থেকে আসছে। গোটা আফ্রিকার যে একটা দুর্ভিক্ষের অবস্থা, গরিবানা হালত, এটা কিন্তু থাকতো না যদি ওরা ভালো হইতো আর নিজেদের সম্পদ নিজেরা ধরে রাখতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে যেমন ভাবে খাবার আছে, সম্পদ আছে, গ্যাস আছে, আমার বাংলাদেশে কয়লা আছে, আমাদের খনিজ সম্পদ যে পরিমাণ আল্লাহ দিয়েছে, যদি লিডাররা ভালো হইতো, আমরা যদি ভালো হইতাম, এই বাংলার জমিনও দুবাই সৌদি আরব হইতে সময় লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভালো না। কারা ভালো না? কথা বলেন না কেন? আর আমরা ভালো না, শুধু লিডারদের দোষ দিয়ে ভালো, মানে দোষ দিয়ে লাভ নেই। আমরা ভালো না। আপনি জানেন না যে ওটা যে চুরি করবে তোরে পাঠাইছেন কেন? কথা বলেন না। আপনি জানেন না যে লোকটাকে দিলে বুঝে আসে না যে ঋণ খেলাপি। পৃথিবীর বুকে দুইটা আমল আছে যেটা অজামিনযোগ্য অপরাধ। খেয়াল করেন কয়টা? যেটা আল্লাহর নবী জানাজা পড়ে নাই, এই ঋণ খেলাপি। কি করে নাই? জানাজা পড়ে নাই। আপনি খেয়াল করেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন, লোন নিয়ে আপনি পরিশোধ করতে পারেন নাই। একটা হচ্ছে পারেন নাই, আর আরেকটা হচ্ছে ইচ্ছে করে রাষ্ট্রীয় সম্পদ পাচার করে দিয়েছেন, এখন নিজে ব্যাংকে বলতেছেন আমি ফকির হয়ে গেছি। উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি জনগণের হক, মানুষের হক, ব্যাংকের হক, রাষ্ট্রের হক কেউ যদি মারে, ও যত বড় হাজি হোক, যত বড় বক্তা হোক, যত বড় খতিব হোক, যত বড় লিডার হোক, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আমার নবী বলছে আল্লাহ ওরে মাফ করবে না। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন মাফ করবে না? কারণ হচ্ছে আল্লাহ সেই গুনাহগুলো মাফ করে যেটা আল্লাহর হকের সাথে জড়িত। তার হকের সাথে? আল্লাহর হকের সাথে। যেমন আপনি নামাজ পড়েন না, আজকে জুমার নামাজ কোনো কারণে পড়েন নাই, এটা আমার সাথে আপনার দায়িত্ব না, জিম্মাদারি না, এটা আল্লাহ বুঝবে। কারণ আল্লাহ যদি মাফ করে দেয় যে যাক মাফ করে দিলাম, আপনি তওবা করছেন, কিচ্ছু ব্যাপার না, এটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। ভুলে মদ খেয়ে ফেলছেন, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে। সুদ খেয়ে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে। এগুলো কবিরা গুনাহ, কিন্তু কবিরা গুনাহ, কিন্তু আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু ওই আলম ভাইয়ের 20,000 মাইরে দিচ্ছেন, ওই জামাল ভাইয়ের 5,000 মাইরে দিচ্ছেন, আর এক দোকান থেকে বাকি খায় আপনি 10,000 মাইরে দিচ্ছেন, ব্যাংকে দেখাইছেন বিশাল বড় আমার বিল্ডিং, বিশাল বড় আমার সাভারে গার্মেন্টস, 2,000 কোটি টাকা লোন নিয়ে আস্তে করে চিপা চাপা দিয়ে সুইজারল্যান্ডে ভাগিয়ে গেছেন। এখন ব্যাংক, গার্মেন্টসও নাই, মালিকও নাই, কেউই নাই, পালায় গেছে। খেয়াল করেন, পালায় গেল বদমাইশ আবার প্রতি বছর উমরাতেও যাচ্ছে, হজ্জেও যাচ্ছে। কথা কয় না। আপনি মনে করতেছেন ঋণ খেলাপি এরা কি হজ উমরা করে না? করে কি করে না? আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহর নবী সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম জানানো একজন সাহাবীর লাশ নিয়ে আসা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর জানাজার নামাজ আপনি পড়ায় দেন। আল্লাহর নবী বললেন না, ওর জানাজার নামাজ আমি পড়াবো না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার সাহাবী, কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না? আল্লাহর নবী জবাব দিলেন, ঋণ পরিশোধের তৌফিক ছিল, সক্ষমতা ছিল, সে করে নাই, এই জন্য আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের ময়দানে কি হবে? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে, ঋণ খেলাপিদেরকে, হক যারা মারছে, ভাইয়ের সম্পদ যারা মেরে দিয়েছে, বোনের সম্পদ যারা মেরে দিয়েছে, আত্মীয় স্বজনের সম্পদ মারছে, বন্ধুর টাকা মেরে দিয়েছে, বিদেশ নিবে বলে দালালের খপ্পরে পড়েছিল, ওই দালাল টাকা মেরে খাইছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই দালালকে ধরবে, ওই লিডারকে ধরবে, ওই হুজুরকে ধরবে, ওই হক নষ্টকারী ব্যক্তিকে ধরবে। আমার বান্দার মুখের লুকমা খেয়ে নিয়েছিলি, তার হালের বলদ বিক্রি করা টাকা মেরে দিয়েছিলি, বাড়ির ভিটা বিক্রি করা মেরে দিয়েছিলি, ও বান্দা আজকে ওই পাওনাগুলো তারা মিটিয়ে দে। এবার ওই ব্যক্তি বলবে আল্লাহ, আজকে তো কোনো টাকা নাই, পয়সা নাই, আজকে ব্যাংক ব্যালেন্স নাই, চেক নাই, সোনা নাই, জমি নাই, আমি কোথা থেকে দিব গো মাহমুদ? কোনো উপায় নাই। আল্লাহ তুমি মাফ করে দাও, মানে মাফ করে দাও। আল্লাহ বলবে বান্দারা আমি ততক্ষণ মাফ করতাম যদি আমার হকটার তুই নষ্ট করতে, কিন্তু আমার বান্দার হক নষ্ট করেছিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দিই, তাহলে ওই বান্দার উপরে জুলুম হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোনো বান্দার উপরে জুলুম করতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলবে মাবুদ, বাঁচার উপায় কি? আল্লাহ বলবে মালাকুল না, জিবরিল আমিনের কাজ, ওর আমলের মধ্যে দেখো কতটা হজ আছে, কতটা উমরা আছে, কতটা নামাজ আছে, একটু খেয়াল করো। আল্লাহ
নামাজ পড়ছে, বদমাইশ হক মারছে কিন্তু নামাজ আবার ঠিক রাখছে। হক মারছে কিন্তু 3 বার বড় হজ করছে। হক মারছে এতিমখানা বানাইছে, হক মারছে বাপের নামে মসজিদ বানাইছে। আল্লাহ এখন কি করতাম? জিবরিল আমিনকে আল্লাহ রব্বুল আলামিন বলবে, ওই যে পাওনাদারদের পাওনাগুলো সওয়াব কাইটা কাইটা এবার বুঝায় দাও। এরপরে দেখা যাবে ওই ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ খেলাপি ব্যক্তি আমল নামা যেখানে ছিল 10 কেজি, এখন হয়ে যাবে 1.5 কেজি। ফেরেশতারা বলবে আল্লাহ এই ব্যক্তির এখন কি করব? আল্লাহ বলবে না, তাড়াতাড়ি শিকলের মধ্যে বাঁধো, আর বাইন্দা এটারে ফুটবলের মতো গড়াইতে গড়াইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জোরে বলেন নাউযুবিল্লাহ। বুঝছেন? এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে না, কিন্তু এই গুনাহ করতেছে কি করে না? কম না বেশি? এই বাংলাদেশের যত সমস্যাই একটা কারণ। কথা বলেন না কেন? সব কখন বোঝা যাবে? যদি মাল রাখেন তার কাছে। এর আগে মানুষ চেনা যায় না। বুঝেন নাই কথা? 20,000 টাকা হাতে দিয়া বা 2 লাখ টাকা হাতে দিয়ে বললেন যে ভাই 2 দিন রাখেন, আমি পরে এসে নিয়ে যাবো, বা 2 মাস আপনার কাছে রাখেন, লোক চিনার উপায় আছে। 5,000 টাকা রাখেন যে ভাই 3 দিন পরে নিয়ে যাব। যদি যেমনে দিয়ে গেছেন, যেই নোট দিয়ে গেছেন সেটাই ফিরে দেয়, জানলেন লোকটা সৎ মানুষ। আর যদি দেখেন দিয়ে গেছেন কচকচ্ছে 5,000, 5টা নোট একেবারে করকুড়া, 3 দিন পরে আসতেছেন লেস বা 5,000 দিতেছে, তার মানে জানবেন ওই 5,000 কিন্তু খরচ করছে। কথা বুঝেন নাই? হক নষ্ট করার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, যত বড় হাজির হোক। তাহলে এখন বলেন, সমাজের মধ্যে এমন মানুষ যারা চিন্তা করছে হক মেরেছে কি হয়েছে, একটা বড় মসজিদ বানায় দেবো, এতিমখানা বানায় দেবো, একটা বিশাল কওমি মাদ্রাসা বানায় দেবো, 7,000 পোলাপান পড়বে। ওইদিকে জমি চুরি করে, আর একদিকে মসজিদ বানায়। ও জমি চুরি করতেছে আর মসজিদ দিয়ে মূলত জমিদারের ঠেকা দিতেছে। কথা কয় না? আছে না বাংলাদেশে? রাস্তা দখল করার, সরকারি জমি দখল করার প্রথম থিওরি হচ্ছে এখানে একটা ছোট্ট করে মসজিদ বানায় দেবে তাকে। কথা বুঝেন নাই? আজকে যদি ওমর থাকতো রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত বদমাশ যারা মসজিদ গুলোকে এভাবে জমি দখল করার জন্য বানায়, নেতৃত্ব দেওয়ার জন্য বানায়, এগুলোর কল্লা উড়াইয়া দিত। কথা বলেন ঠিক না? সরকারি জায়গা দখল করে মসজিদ বানাইতে আপনারা বলছে কেনা? কোথায় পেয়েছেন এগুলো ভণ্ডামি? কোথায় পেয়েছেন? সরকারি জায়গা দখল করে মসজিদ বানানো জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? আরেকজনের জমি বেচবে না, জোর করে আপনি বেচাইতেছেন। কেন বেচবি না? আর ওখানে দেখা যাচ্ছে 1 বিঘা জায়গা দখল করে আপনি একটা মসজিদ বানায় দিচ্ছেন। না, অবৈধ জায়গায়, অক্ষকৃত জায়গা ছাড়া মসজিদ এভাবে বানানো যায় না। তবে হ্যাঁ, আপনি নামাজ পড়তেছেন, জায়গা আছে, বুঝেন নাই? নামাজের রক্ত হয়ে গেছে, জায়গা পাচ্ছেন না, আপনি এক জায়গায় যায় নামাজ বিছে নামাজ পড়ে আনবেন। গোটা জমিনটাই আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানাইছে, কিন্তু জমি দখল করে এইভাবে মসজিদ বানানো জায়েজ নাই। গ্রামগঞ্জে যখনই দেখবেন যে একটা হাটে মাঠে, খেয়াল করেন, এই কথা কিন্তু কোনো হুজুর আলোচনা করে না, এগুলো আলোচনা দরকার। এখানে একটা মাছের বাজার হচ্ছে, দেখবেন চিপা দিয়ে একটা আগে মসজিদ বানাই, তারপর মসজিদের পাশ দিয়ে ছোট ছোট মার্কেট বানানো করে বলে। কথা বুঝলেন? ট্রেন কিন্তু মসজিদ। যদি মাকসাদ এরকমই হয়ে থাকে যে এটারে বানায়া তারপর আস্তে আস্তে শুরু করলাম, হারাম। আর যদি এমনটা হয়ে থাকে যে আমাদের নামাজের জায়গা নাই, আমরা নামাজ পড়তেছি, সরকার উঠতে বললে উঠে যাব, যার জমি সে উঠতে বললে উঠে যাবে। আল্লাহর জমিন আল্লাহ বানিয়েছেন, এই জমিনের মালিক আল্লাহ। আপনি নিজে একটা জায়গা কিনা মসজিদ বানাইতে পারেন না, 50 জন, 20 জন, 30 জন মিলে। আপনি মনে করছেন বাজারের ব্যবসায়ীরা যদি নিয়োগ করে যে আমরা একটা মসজিদ বানাবো, তাদের জন্য 1-2 এর ব্যাপার, কিন্তু না, ওই দখল করা মসজিদই নামাজ পড়বে। এরকম বহু মানুষ আছে। এই ইন্টেনশন চেঞ্জ করতে হবে ইনশাল্লাহ। বলেন এই জমিনটার মালিক যিনি, সে আল্লাহ যেভাবে বলেছে সেভাবেই আমাদের চলতে হবে। তাহলে হক নষ্ট আমরা কেউ করব না। ভাই হয়েছেন আপনি, বোনদের সম্পদ বুঝাই দেবেন, বোনদের হক কখনো নষ্ট করবেন না। মনে রাখবেন, পৈতৃক ভিটায় আরেকজনের সম্পদ যদি আপনি নিয়ে নেন, এভাবে কিয়ামতের ময়দানে আপনার আমল কেটে আল্লাহ তাআলা ওই বোনকে বুঝাবে। আপনাকে দেওয়াই লাগবে ভাই, হয় এখানে দিবেন না রাখতে দিবেন। তাহলে এখানে দিয়ে দেওয়া ভালো না? হিসাব বুঝেন। ধরেন বাপের সম্পত্তিতে বোনের হক ছিল 2 কাঠা জায়গা, আপনার কথার কথা এখানে 1 বিঘার মধ্যে 2 কাঠা বোন পাইছে। আপনি বোনকে ভুলভাল বুঝাইয়া দিলেন না, বা তেরামি করলেন, ঘাওরামি করলেন। আপনি মনে করেন না যে পার পেয়ে গেলাম, এটা কিন্তু আপনাকে দেওয়া লাগবেই, হয় এই জন্মে, না হলে কোন জন্মে, ওই জন্মে।
তো ওই জন্মে দিবেন কোত্থেকে? এই যে আজকে জুমার নামাজে আসছেন, এই জুমার নামাজের সওয়াব কেটে আল্লাহ ওরে দিবে। আপনি হজ করেছেন, হজের সওয়াব কেটে ওরে দিবে। আপনি রোজা রাখছেন, রোজার সওয়াব কেটে ওরে দিবে, যতক্ষণ পরিশোধ না হচ্ছে। তো দিতে দিতে দেখা যাবে আপনার এই আমলের অবস্থা হচ্ছে গ্যাস কথা। আবার কাইটা কুইটা দিলে আপনার থাকেটা কি, পাল্লা ছাড়া কিছু নাই। কথা কন না কেন? আছে না নাই? আছে। কথাগুলো সত্য হলো বাস্তব। কার জন্য সম্পদ যাচ্ছেন? আপনি যে সম্পদটা রেখা যাচ্ছেন, ধরেন বোনের সম্পদ দিলেন না, বারাক ভাইয়ের সম্পদ দিলেন না, কালকে তো মারা যাবেন। আপনার এই সম্পদ খাবে আপনার ছেলে পেলে, ওরা খাবে এখানে হাঁস, আপনি খাবেন কবরের হাঁস, ঠিক না? তার একজনের বাস আমি খাবো কেন? এইটা তো পাগলও বুঝে, বুঝে না? তাহলে যার হক তার কাছে বুঝিয়ে দিতে হবে, এটা হচ্ছে ইসলাম। এটা কি ইসলাম? এই গুনার কিন্তু মাফ নাই। আবারও বলি, জেনা, মদ, গাঁজা, হ্যাঁ, যত পাপ আছে, সুদ, ঘুষ, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক মারছে, আল্লাহ ভাই এটা মাফ করবে না। এখানে পাওয়ার আছে, রিক্সা ভাড়া 20 টাকা, ওখানে যে রিক্সাওয়ালাকে ভাড়াই দিলেন না। বাসওয়ালা বলল, আমার চেনস, আমি কে? আমি ভাবি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। এই যে হেডক, এগুলো দেখানো যাবে না। আপনি মানুষ, এটা মাথায় রাখতে হবে। এখনকার মানুষ কেন যেন আমরা এরকম আত্মহমিকা, অহংকার, দাম্ভিকতা, এগুলো আমাদেরকে পেয়ে বসেছে। মাঝে মাঝে গরিবদের সাথে মিশবেন। দেখেন না আমি কি করি? আমি এখানে সেনা হুজুরের মতো চলি। মাহফিলে গেলে ঠিক আছে, আমি যখন শিক্ষকতা করি ঠিক আছে, আমি যখন জুমার খুতবা দিই আমি আমার গেট আপ সেট আপ নিয়ে আসি, কিন্তু যখন আমি চ্যারিটির কাজ করি আমি কিন্তু বস্তা মাথায় নিতে পারি। তো আমি যদি এখন চিন্তা করতাম, আরে লন্ডনের আরামিক জিন্দগি রেখে আমি ওই ঘামওয়ালার সাথে কেন বস্তা বহাবো? আমি তো বস্তাটা বহন করতেছি আমার আখেরাতের পুঁজির জন্য। আল্লাহ, বুঝেন নাই কথা মনে হয় কি বলেছি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় রাহমানি ফাউন্ডেশন আমি সরকারি নিবন্ধন পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। রাহমানি ফাউন্ডেশনের চেয়ারম্যান এটা আমি নিজেই। এতদিন কাজ হয়েছে মানে নিজের থেকে, আর এখন গভর্নমেন্ট স্বীকৃত নিবন্ধন আমি পেয়েছি। আমার টার্গেট আগামী 2 বছর অন্তত 5 লক্ষ বেকারের কর্মসংস্থান তৈরি করা, ইনশাল্লাহ বলেন। অলরেডি প্রায় 200-250 মানুষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা কিচ্ছু করতো না তাদের আমি উদ্যোগ নিয়ে আলহামদুলিল্লাহ কর্মসংস্থান তৈরি করে দিচ্ছি। একটা ফান্ড দিচ্ছি যে তুমি এটা নিয়ে কিছু করো। আমি নিজে প্রোডাক্ট কিনে দিই, ঢাকায় ডাকে নিয়ে আসি। আতর সুরমা বেচতে পারে, দুধ ডিম বিক্রি করতে পারে, কাপড় বেচতে পারে, সেলাই মেশিনে কাজ করে, আমি ঢাকায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমি নিজে গিয়ে ওর বস্তা মাথায় তুলে নিই, আমি তার সেলাই মেশিন মাথায় নিয়ে নিই, আমি তার দুধ ডিম মাথায় নিয়ে নিই। আমি দেখি না ওখানে কে এসেছে, আমি ওখানে হুজুর, আমি রাহমানি না মুস্তাফিজ, এগুলো আমি দেখি না। নিজেকে জাহির করার জন্য বলতেছি না। এই কেমনটা ভাঙেন, আমার আমিত্ব বলতে কোনো কিছু নাই। আমি তোমার মতোই মানুষ, পার্থক্য একটাই, আল্লাহ তোমাকে ওখানে রেখেছে, আমাকে এখানে রেখেছে। কথা বলেন না কেন? এগুলো খেয়াল রাখতে হবে। কোনো আমিত্ব, অহংকার, এগুলো রাখা যাবে না। সাধারণ মানুষের সাথে মিশেন, কারণ ওই রিক্সাওয়ালাটা মারা যাওয়ার পরে তার শরীরটা যেমন পোকায় খাবে, ঠিক আপনার আমার শরীরটা ওই পোকাতেই খাবে। ওর পেটের মধ্যে যেমন ময়লা আছে, ওই আমার পেটের মধ্যে সেই ময়লা আছে। এত হেডাম দেখেন কেন? হেডমের কিচ্ছু নাই। আপনি মানুষ, সেও মানুষ। মানুষকে এইভাবে আপন করে নেন, আল্লাহ আপনার থেকে খেদমত নেবে। আমার দুঃখ লাগে, অনেক আর এমন আমাকেও এই ভূত চাটে বসছে, বুঝেন নাই কথা? সব সময় আতর সুরমা লাগায়, একবারে কোট টোট লাগায়, আহা, হুজুরের কাছে যাওয়াই যায় না, ভিড়াই যায় না। কেন এরকম হবে কেন? আমার নবী কখনো কখনো উটে চড়েছেন, কখনো কখনো আবার উট নিজেও টেনেছেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী সমাজে যেমন বিচার কার্য পরিচালনা করেছেন, আমার নবী কিন্তু বোঝাও বহন করে দিয়েছেন। আমার নবী যেমন নেতৃত্ব দিয়েছেন, মসজিদে ইমামতি করেছেন, আমার নবী সমাজে গিয়ে খেটে খাওয়া মানুষ, ঘর্মাক্ত মানুষ, একবার শ্রমিক শ্রেণীর মানুষের সাথে মিশে গেছেন। কোনো অহংকার তাকাব্বুরি ছিল না। আমার উমরকে দেখে যখন সফরে গিয়েছেন, রাষ্ট্রীয় সফরে, নতুন দেশে ঢুকলেন, ঢুকার পরে ওই দেশের রাষ্ট্রনায়করা তাকায় রয়েছেন যে কোথায় উমর, মানে কি এমন আচরণ, এমন চালচলন, যে উমরের গেট আপ সেট আপ দেখে বুঝার কায়দাই নাই যে এটা উমর নাকি উমরের খাদেম। তো উমরকে জিজ্ঞেস করছে, এই উমর কোথায়? রাষ্ট্রনায়ক, অর্ধজাহানের রাষ্ট্রনায়ক উমরটা কোথায়? উমর রাদিয়াল্লাহু তাআলা মুচকে হাসতেছেন যে উমরকে জিজ্ঞাসা, উমর কোথায়? তার মানে উমর ঠিক জায়গাতে আছে। উমর হেড অন দেখায় নাই, উমর সাধারণ মানুষের সাথে মিশে গেছে।
আমরা যতদিন পর্যন্ত আপনাদের মতো সাধারণ মানুষের সাথে মিশতে না পারবো, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে না পারবো, যতদিন পর্যন্ত এই মার্দা পাঞ্জাবের ভাগ ভাঙতে না পারবো, ততদিন পর্যন্ত দিনের বৃহৎ কাজ আল্লাহ তাআলা আমাদের থেকে নিবেন না। দুনিয়া কি শুধুই মসজিদ মাদ্রাসা? কথা বলেন না, বুঝেন নাই? এখন কোন হুজুর বা আলেম আমরা যদি মনে করি যে মসজিদটাই গোটা দুনিয়া, তো জান ওর ইমামতি করার যোগ্যতাই নেই। কথা বলেন না কেন? কোন হুজুর যদি মনে করে মাদ্রাসাটাই হচ্ছে গোটা পৃথিবী, ও হুজুর হওয়ার যোগ্যতা নাই। আপনাকে ভাবতে হবে রিকশাওয়ালা নিয়ে, আপনাকে ভাবতে হবে উম্মাকে নিয়ে। ওয়ান উম্মা কনসেপ্ট, আমরা এক নবীর উম্মত, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক। সুতরাং আলেম ওলামা চতুর্মুখী কাজ করবে, তারা সমাজের মানুষের সাথে এইভাবে মিশে যাবে। আল্লাহু আকবার। এই দরদ যতদিন পর্যন্ত আমাদের লিডারদের, আমাদের আলেমদের ছিল, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দ্বীনের বিজয় দিচ্ছে। আর যখন আমরা ঘরে ঢুকে গেছি, আমার বড় কষ্ট লাগে ভাই যখন কেউ বলে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি।